আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে দিন কায়েম হইতেছে না কিছু আলেম নামের জাহেল ধর্ম ব্যবসায়ীদের কারণে, ফাঁসাটা সরকারের ফাঁসাটার গোলামের কারণে। এই এতে মনে করছিলাম আমি এতে একজন খুব ভালো একজন আলেম মনে করতাম। আলেম ঠিক আছে, মুখস্থ বিদ্যা আছে, কিন্তু আমি হচ্ছে এদের আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী মনে করতাম, হেকমতওয়ালা মনে করতাম এতে আমি। কিন্তু এতে যে এখন যে কথাগুলো বলতেছে এতে নাস্তিক হয়ে গেছে। এতে আব্বাসী কথাটা বলছে ঠিক, আব্বাসী হয়তো বুঝে বলতে পারে না, কিন্তু এতে নাস্তিক হয়ে গেছে। এতে কথাতে মুখের কথা এতে অন্য ভিডিওতে আব্বাসী এতে কাফির বলার পরে এতে স্বীকার করে না, এতে এটা স্বীকার করে না। এতে অর্থাৎ মুনাফিক একটা চরিত্র হলো, নিজে ভুল করবে, ভুল নিজে থেকে স্বীকার করবে না, কেউ ভুলটা দেখায় দেওয়ার পরে ভুল স্বীকার করবে না। প্রমাণ দেখো, গণতান্ত্রিক সরকার কিভাবে নবীজি তারপরে কে খলিফা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে রাষ্ট্রপ্রধান হবেন, তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন, ওয়ায়াবুল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর। তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে, আমার পরে কে খলিফা হবে আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না। আমি জানি আল্লাহ আবু বকরকে নেবেন, তোমরাও ইচ্ছে করে আবু বকরকে নিবা, এই জন্য আমার বলার দরকার নাই। আমি জানি এটা উনি একটা আগাম প্রেডিকশন দিয়ে গেলেন, ঠিক তাই হলো। ডক্টর ইউনূস 5 বছর পূর্ণ করুক, আমরা চাই। ইউনুস কি ইসলাম ধর্ম অনুসারী না খ্রিস্টান ধর্ম অনুসারী? ইউনুসের কালচার, ইউনুসের পারিবারিক ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। ইউনুসের কথা এবং কর্ম দ্বারা প্রকাশ পায় যে ইউনুস খ্রিস্টান ধর্ম অনুসারী, ইসলাম ধর্মদ্রোহী। একজন ইসলাম ধর্মদ্রোহীকে বুঝে আল্লাহ মনোনীত করে, আল্লাহ পাকে লক্ষাধিক নবী রাসূল পাঠাচ্ছেন, তারা একজনও কি ইসলাম ধর্মদ্রোহী কাজ করেছিল, আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ করেছিল? মানুষের অধিকার লঙ্ঘন এরকম ইউনুস গত 10 মাসে যত বাংলাদেশে যত চুরি ডাকাতি হত্যা দর্শক যারা দাবিছে রয়েছে, একটা ব্যাপারে কোনো প্রতিবাদমূলক কোনো কথা বলেছে, প্রতিরোধমূলক কোনো কার্য করেছে, করে নাই? তাহলে ইউনুসকে এই নাস্তিক কয় কি? এদের কি ইমান আছে না নাই আমি জানি না, আল্লাহ ভালো জানে।